আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5 এর বাংলা বইয়ের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে বাঁকুড়া মিশন গার্ল হাই স্কুলে সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এখানে এক দাগের প্রশ্নগুলো হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি। তো এখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে মিনার বলতে বোঝানো হয় সৌধ, রাস্তা, গির্জা। এখানে উত্তর হবে সৌধ। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে পিল পিলপে গাড়ি হলো ঘোড়া টানা গাড়ি, হাতি টানা গাড়ি, গরুদের টানা গাড়ি। এখানে উত্তর হবে হাতি টানা গাড়ি। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে যার যত ফরমাস সব এখানে হবে তুই করো। ফরমাস মেয়ে কাজ করে অগ্নি, শ্যামী না বিমলা? তো এখানে উত্তর হবে বিমলা। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে কুচকুচে কালো, এটি হলো ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ না নাম বিশেষণ? তো এখানে উত্তর হবে বিশেষণের বিশেষণ। এরপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে স্বর্শ শব্দের সন্ধি বিচ্ছেদটি হলো স্বর যোগ ঠ, জন যোগ ঠ, স্বযোগ থ। এখানে উত্তর হবে স্বরযোগ থ। এর 2 দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও যে কোনো চারটি। এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে গল্পগুলো কবিতায় গল্পগুলো সত্য বলে কাকে? এখানে উত্তর হবে যেসব বাচ্চা গল্পগুলো ডাক শুনে ছুটে আসবে না তাদের বলেছে শত্রু। তো এখানে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে জোয়ান ঘাঁটি কোথায় ছিল? এখানে উত্তর হবে লাদাখে একটা বরফে ঢাকা নির্জন জায়গায়। এর 3 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে হবে ডুলো নদীর আদিবাসী নাম ছিল? এখানে উত্তর হবে ব্রঙ্গা। এরপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো সজ্জন। এখানে উত্তর হবে সজ্জন। এরপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে সকর্ম ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও? তো এখানে উত্তর হবে যে ক্রিয়ার একটি বা একের বেশি কর্ম থাকে তাকে বলা হয় সকর্ম ক্রিয়া, যেমন আমি ভাত খাই। এরপর 3 দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। তো এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে বুনো হাঁস গল্পে এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, আকাশের দিকে তাকালে কি দেখা যায়? তো এখানে উত্তর হবে আকাশের দিকে তাকালে দেখা যায় দলে দলে বুনো হাঁস উত্তর দিকে উড়ে চলেছে। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে হাবু তার দাদাদের নামে দারোগাবাবুর কাছে নালিশ জানানোর পর দারোগাবাবু হাবু কি উপদেশ দিয়েছো তা নিজ ভাষায় লেখো। তো এক্ষেত্রে উত্তর হবে হাবুর বিপদের কথা শুনে দারোগাবাবু হাবুকে ঘরে জানালা দরজা খুলে রাখার পরামর্শ দিয়েছিলেন, তাই ঘরের ভিতর গন্ধ আর থাকবে না। দারোগাবাবুর দেওয়া পরামর্শ তার পছন্দ হয়, কারণ ঘরে জানালা খোলা রাখলে তার পোষা দেশও পায়রা উড়ে যেতে পারে। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? তো এর উত্তর হবে খোলা ছাদ। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই আজকে যে গুরুত্বপূর্ণ উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।